মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে ফান্ডে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। মাম্মাম উঠে পড়েছে, উঠে ব্রাশ ট্রাশ সব কমপ্লিট। আজকে মাম্মাম টিফিনে কি খাবে? ব্রেকফাস্টে কি খাবে? ঝটপট ঝটপট তাড়াতাড়ি বলো। লেখাপড়া করতে ব্যস্ত। চাউমিন হয়েছে, বলছে ম্যাগি খাবে। ম্যাগি খাবি না চাউমিন খাবি? ম্যাগি। তাহলে তো আমাকে আবার বানাতে হবে নিচে গিয়ে। তো ওদিকে কাকিমা চিকেন ফিকেন রান্না করছে, আমি সব মেখে টেকে দিয়েছি। আজকে চিকেনটা একটুখানি অন্যরকম ভাবে করছি আর কি, কষা কষা করতে বলেছি। আর একটু সস টস দিয়ে দই ফই দিয়ে ভালো করে মাখিয়েছি। মেয়ের চিকেনটা আমি পরে বানাচ্ছি, আগে আমাদেরটা হয়ে যাক। তো চলো নিচে যাই, গিয়ে মেয়ের ম্যাগিটা বানাই। এই তুই ওকে নিয়ে আসবি। রাজদীপে উঠে পড়েছে। আজকে মাসের যেহেতু 1 তারিখ, তো তাড়াতাড়ি দোকান যাবে, নাহলে সানডে করে তো ও তো একটুখানি দেরি করে ল্যাথ ফ্যাথ খেয়ে তারপরে 1টা 2টো নাগাদ, 2টোর পরে আর কি দোকানে যায়। কিন্তু আজকের আর অত দেরি করে দোকানে গেলে হবে না। চাউমিনটা খেয়েই বেরিয়ে যাবে। রাজা যেরকম খাবার নিয়ে যায় ওর জন্য সেরকম নিয়ে যাবে। আসার তো কোনো চান্সই নেই, মাসের প্রথম বলে কথা। তো চলো যাই, নিচে যাই, মেয়ের ম্যাগিটা বানাই, তারপর গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা দেখতে থাকো ব্লগটা। এই ওর জলের বোতল আনবি। কারেন্ট গেল চলে। এবার মেয়ের চিকেনটা বানাবো। আজকে নাকি 3-4 ঘন্টা কারেন্ট থাকবে না, কি জানি। ও আমাকে একটু জল দাও তো। ও আচ্ছা, এই তো আছে। ও গ্যাসে করতে হবে তো, চাটা করে নাও তাহলে আগে। কি হয়েছে? তুমি পর্দা টেনে দিয়েছো একা একা? ওলে বাবালি, তুমি কি এই ম্যাগির মধ্যে এগ খাবে না শুধু ম্যাগি খাবে? এগ খাবে? ম্যাগি দিয়ে ম্যাগির মধ্যে এগ দেবো না শুধু ম্যাগি? বলো। শুধু ম্যাগি? আচ্ছা ঠিক আছে। আজকে ভাবছি মেয়েকে ড্রয়িং ক্লাসে ভর্তি করতে নিয়ে যাবো। আমাদের সামনেই বাড়ির কাছেই আছে আর্ট সেন্টার একটা, তো ভাবছি ওখানে নিয়ে যাব। রাজদীপ যখন বেরোবে তখন একেবারে ওখানে গিয়ে কথা বলে তারপরে ও দোকানে চলে যাবে আর আমরা বাড়ি চলে আসবো। তারপরে এসে মাম্মামের চিকেন বানাবো, তাই না মাম্মা? কারেন্ট চলে এসেছে। আসলে আমাদের বাড়ি ফিউজটাই কেটে গিয়েছিল, ওই জন্যই কারেন্টটা গেছিল। বাবা ঠিক করে দিয়েছে ফিউজটা। তাই হোক, এবার ম্যাগি করবো। একটু ভাজা ভাজা চা আছে, ম্যাগি নিয়ে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের চিকেন আজকের, কষা কষা ঝাল ঝাল, অনেক কিছুই হয়েছে। এটা মেয়েরটা ম্যারিনেট করে রাখা আছে, যেটা আমি পরে করব। এখানে আছে ইলিশ মাছ ভাজা রাজদীপের, প্লাস তেল। ডাক্তার তেল খেতে বারণ করেছে। এখানে আছে ওল, আর আছে আর কি করেছে, ইলিশ মাছের ঝোল হয় যতদূর সম্ভব সর্ষে দিয়ে। এটা হচ্ছে বাবার। এই হচ্ছে আমাদের আজকে সানডে লাঞ্চ। মামামের ম্যাগি রেডি। দেখি ম্যাডামের আবার পছন্দ হয় কিনা। মামাম ম্যাগি। তাহলে দাঁড়াও, থালা আমি পুরোটা দিয়ে দিই। ঠিক আছে, বসে বসে খাও, বসে বসে খাও, ওরকম করে না, লাফায় না, খাওয়ার সময় লাফায় না। ওই 3 বছর বয়সে এই এঁকেছে অনেক। তুই সার্কেল আঁকতে পারতিস? তুই ঝগড়াটা কেন হচ্ছে শুনে দুজনে? না আমি বলছি এটাও কাইট আমারটাও কাইট, ও বলছে না শুধু ওরটা কাইট। তো পাপা কেমন আঁকছে দেখি। এই গেল সব শর্টকাট না। পাপাটা বাজে হচ্ছে, মামামাটা তাও ভালো হচ্ছে না মামা? হ্যাঁ, নানি আবার হাসছে। নানি ছেলে না, ওই জন্য নানি সাপোর্ট করছে। চলো বেরিয়ে পড়েছি, দেখি। রাজদীপ এখন বলছে, বেরিয়ে বলছে যে এইটুকুনি বাচ্চাকে এখন দেওয়া বেকার, হাতে ধরে কি শেখাবে? বেরিয়েছি যখন ঘুরেই আসি। হ্যালো,
একদম আমাদের বাড়ির কাছেই। কোথায় ঢুকছিস? সামনেরটা তো দাগিয়ে আছে। মামা আমাকে ক্লাসে ভর্তি করে দিয়েছে, আজকের বিকেল 4টা থেকে ওকে নিয়ে যেতে বলেছে। এই যে দুটো খাতা বলেছে, দুটো খাতা, কালার বক্স। না একটা কথা বলছি তো, তুই মানে কালার বক্স কি জন্মে চোখে দেখিস নি? বাড়িতে আছে কি নেই? একটাও বার করবে না পেন্সিল, মামা ওখান থেকে বলে দিলাম। নতুন এই বক্স এনেছি, আর 2B পেন্সিল বলে দিয়েছিল, সেটা রবার, দেখি ইরেজার, আর হচ্ছে শার্পটা। এই তো মামামে কি দেবো, এই নাও এটা পেন্সিল। মামামের আজ থেকে একটা নতুন ক্লাস শুরু হলো, সেটা হচ্ছে ড্রয়িং ক্লাস। বোর্ড দিতে হবে তো না? বোর্ড এখন নেই। না না এখন বোর্ড খাতা। চলো তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে দিই, 4টে তো 1 ঘন্টা অন্তত যদি ঘুমাতে পারে তাও ঠিক আছে। এখন মামামকে খাওয়াতে বসেছি, খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, যদি 1 ঘন্টাও ঘুম পাড়াতে পারি। এখন বাজে 1:20, ওকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ভাত খাবো। আর কি এক্সাইটেড ড্রয়িং ক্লাসে যাবে বলে মামাম আজকে, তাই না মামা? আমাকে বলছে আমি আন্টির কথা শুনবো, ওখানে স্যার ম্যাডাম দুজনেই শেখায়, মানে ওনারই ওয়াইফ আর কি। তো স্যার হচ্ছে সকালে শেখায় আর ম্যাম হচ্ছে বিকালে। তা ম্যাম বললো বিকালেই দিতে, অসুবিধা নেই, আর যখন খুশি যেতে পারো, মানে সকালেও কন্টিনিউ করতে পারো, বিকালেও। যেদিন ধরো একদিন অফ দিলাম, সেদিন আমি যেমন সানডে করে নিয়েছি, সানডে বিকেলে। তো যেদিন যদি সানডে না যেতে পারি তাহলে স্যাটারডে যেতে পারি, বা কোনো সপ্তাহে হয়তো মানে গেলাম না, সেদিন তার পরের সপ্তাহে 2টো দিনই ক্লাস করাতে পারি। তো এরকম আছে। এখানে আগে আমাদের বাবুও শিখতো, আমাদের বাড়ির পাশেই বাবু, কাকিমাও বললো যে ভালোই শেখায়। আর এত ছোট বাচ্চা কি যতটা পারে আর কি, যা শেখে। এই না মাম্মাম, আজকে মামামের চিকেনটা দারুণ টেস্টি হয়েছে, দারুণ না? খুব ভালো হয়েছে। মামাম, ও মামাম, ও মামাম, 10 মিনিট বাকি, 4টে বাজে, তুলে দিই। মামা ঘুমালো এই 2:45, কত চেষ্টা করছিলাম একটু আগে থেকে 2:30 সময় থেকে ঘুম পাড়ানো, কিছুতেই ঘুমায় না। ও মা, ওটা ড্রয়িং ক্লাস যাবে না? মামা, মামাম পুরো রেডি হয়ে গেছে, চলো মামামকে নিয়ে যাওয়া যাক। পুরো 4টে বাজে, আর মামা এই ব্যাগটা ছিল ঘরে, কারণ বড় বড় খাতা তো, ও ছোট কোনো কিছু দিলে হচ্ছে না, তো ওই জন্যই বড় ব্যাগটা দিয়েছে। আমি তো নিয়ে পিঠে নিয়ে যাব, কি আর থরি নিয়ে যাবে। তো চলো, মামামের প্রথম ড্রয়িং ক্লাস, দেখি কেমন কাটে। আর ইউ এক্সাইটেড? এখন কিছু দিলে মুছে দেয়, যতবার কিছু দেবে, পাপা দিলেও মুছে দেবে। হেট বদমাস। চলো দেরি করবো, তুমি একবারে রাস্তা চিনে গেছো কোনটা? ঠিক বলে এইটা আমার ড্রয়িং ক্লাসের রাস্তা। চলো, ঠিক চিনতে পেরেছে মাম্মাম। চলো, ওই দেখো স্টুডেন্টরা চলেও এসেছে, জুতো খোলা আছে। চলো দিয়ে বাড়ি চলে এলাম, কি সুন্দর চুপচাপ বসেও পড়লো, আমাকে আবার টাটা করে দিল। তো যাই, একটু পরেই যাবো, আজকে প্রথম দিন বলে 5:30টায় ছুটি হয়ে যাবে। আসলে ফর্ম টার্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, সেই টাকাটা আমি নিয়ে যেতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে গেছি। তো যাওয়ার সময় বলো যে দিয়ে দিতে, 7 ঘন্টা বসে নি, 4:20, 5:10-15 নাগাদ যাবো।
মামামের ছুটি হয়ে গেছে। প্রথম দিন ড্রয়িং ক্লাস কেমন লাগলো? আগে বলো, প্রথম দিন ড্রয়িং ক্লাস কেমন লাগলো? ভালো। আন্টি বলছিল বলে এত ছোট বয়সে কেউ ভর্তি হয়নি, কিন্তু ও অনেক তাড়াতাড়ি নাকি ক্যাচ করছে জিনিসগুলো। একা একা সার্কেল করেছে, ট্রায়াঙ্গেল করেছে। আমি তখন বললাম যে ও আসলে অনেক ছোট থেকেই পেন খাতা নিয়ে আর কি, আমার মেয়ে আসলে খুব ছোট থেকেই না, 2 বছরের আগে, 2 বছর কি বলছি, 1 বছর, হ্যাঁ মানে যবে থেকে আর কি পেন ফেনগুলো একটু বুঝতে শিখেছে, ওই পেন খাতা নিয়েই আর কি করতো, একা একাই সার্কেল করতো, শেখাতে হয়নি। যাই হোক, এখন বলছে একটু ঘুরতে যাবে, বাড়ি যাবে না, তো দেখা যাক কোথায় নিয়ে যায়, কোথায় ঘুরতে যাবে। চলো দেখি, ছোট দিয়ে আসবে, পিপি আসবে মামা। চলে এসছি সোনারপুর বাজার। এই যে মামা বলে আমি পাপার কাছে যাব, পাপার দোকানে যাব, অনেক দিন ধরে বলছে দেখা করিয়ে আনি না তো। বাবা মা, পাপার দোকান আছে, খুব ভিড়, 1 তারিখ, পাপা কিন্তু রেগে যাবে। একটুখানি দেখা করেই চলে যাবে তো? হ্যাঁ মা, তারপর আমরা বেলুন কিনবো, কেকের দোকানে যাব। এখান থেকে ডাক, ডাকো ডাকো, ডাক ডাক। এই যে পাপা, ডাক ডাক ডাক, জোরে ডাক, শুনতে পাচ্ছে না জোরে। ড্রয়িং ক্লাস থেকে বেরিয়েই আমাকে একটু পাপার দোকানে নিয়ে চলো না। কি করব, একটুকুনি দেখা করেই চলে যাব বলেছে। মেয়েটা সিরিয়াল করতো না, কাকে আড়াল করতে চাইছে, কাকে আড়াল করতে চাইছে? আড়াল যদি করতে চাইতো 14 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করতো না। শুনে রাখো, প্রথম সঞ্জয় রায়কে কে অ্যারেস্ট করেছে? কলকাতা পুলিশ। 14 ঘন্টা, আজকে 20 দিন হতে চলো সিবিআই করছে। কেন ওকে অ্যারেস্ট করছে? আমরা পরেই দিলাম তর্কের খাতিরে সঞ্জয় রায়। রাস্তায় দেখো কার সাথে দেখা হয়ে গেল, ছোট দি। আমরা মঞ্জনিসে কেক খাচ্ছিলাম মিয়ামোড়েতে, ছোট দিও ঢুকেছে মামার জন্য কেক কিনতে। ভালোই হয়তো দেখা হয়ে গেছিল, না তো আবার ছোট দি কেক নিয়ে যেত। ওই যে পিছনে আসছে। তুমি কি খাবে? কি খাবে? ফুচকা খাবে? ফুচকা খাবে? ও তাহলে খেও। আমাদের ঘরটা এটা চলছে। আবার জুতো, হ্যাঁ পিপির থেকে। মুখ কানা দেখো না হাসতে। আরে এমন একটা কালার তো, 2 দিন পরতে পরতে নোংরা হয়ে যায়। আর ও কাদা জুতো দেখ। আমার মেয়ে প্রথম পছন্দ করেছে জুতো এইটা, বলে এইটা নেবো। বাড়িতে এসে আগে মেয়ের ভাত তরকারি এগুলো সব ফুটিয়ে নিচ্ছে। একটু ভাত ছিল সকালের অনেকটাই, আজকে আর নতুন করে ভাত করিনি, ওই ভাতটাই ফুটিয়ে নিচ্ছি। আর আমিও আজকে রাতে ভাতই খেয়ে নেবো। সরু চালের আজকের ভাত করা হয়েছিল, তো অনেকটা ভাত রয়ে গেছে। বাবা তো এই সরু চাল খেতে চায় না, তা বাবার জন্য আবার আলাদা করে ভাত করা হয়েছিল। ছোট দি এখনো আছে, যায়নি ঘরে, যাই ভাতটা এখন হোক। ছোট দি চলে গেল, এখন বাজে হচ্ছে 8:40। ফুচকাটাকে রেখে এসছে তো। আজকে তোমাদের দেখাই মামার ফার্স্ট ড্রয়িং ক্লাসে কি কি করলো। এই দরজাটা কে বন্ধ করবে? মা একটা জলের বোতল নিয়ে আয় তো ওখান থেকে, নিয়ে আয় আস্তে। এই দেখো এইগুলো না ও একা একা করেছে,
এইটা আন্টি করে দিয়েছে মনে। ও মা, এগুলো তুমি একা একা করেছো? হ্যাঁ, এইটা তুমি একা একা করেছো? আর কোনটা একা করেছো? আর কোনটা একা করেছো? ওটাও একা করেছো? আর আর সার্কেলটা আন্টি করে দিয়েছে সার্কেলটা। ও, তুমি ওর পর দিয়ে বুলিয়েছো এরম করে করে? ও, আর এইগুলো দেখি, এই দেখো কোনগুলো একা করেছো তুমি? এইটা আমাকে আন্টি করে দিয়েছে, এটা আমাকে আন্টি করে দিয়েছে, এটা আমাকে আন্টি করে দিয়েছে, আমি এটা একা করেছি। আর এইটা? এটা আমাকে এটা আমি একা করেছি। তুমি এটা একা করেছো? মানে এই দুটো তুমি একা করেছো, তাই তো? আর এগুলো বুলিয়েছো না? আন্টি করে দিয়েছে, তুমি বুলিয়েছো। এটা তো মনে হচ্ছে আন্টি করে দিয়েছে না তুমি করেছো? আন্টি করে দিয়েছে। হাত ধরে করিয়েছে তোমাকে না? হ্যাঁ, না চলি হ্যাঁ? হয়। ও, আর এইটা করেছো? এগুলো কালার করেছে তখন দেখছি। হ্যাঁ, বল হাউস। এটা কি? এটা কি বলো? স্কোয়ার। হোমওয়ার্ক দিয়েছে, এগুলো 5 বার করে আঁকতে হবে, 5 টাইমস। হাউস স্কয়ার, বল হাউস স্কয়ার। এই যে এটাও 5 টাইমস লিখে দিয়েছে, এটাও 5 টাইম। সব 5 বার করে করে নিয়ে যেতে বলেছে। বাজে হচ্ছে 12টা। আজকে মেয়েকে তাড়াতাড়ি মানে 10টার মধ্যে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে 10:30টার মধ্যে 11টার মধ্যে মোটামুটি মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এখন ভাত নিয়ে চলে এসে আজকে ভাত খাবো, তো ভাতটা খেয়ে নিই, খেয়ে ঘুমিয়ে পড়বো, ঘুম পাচ্ছে। সারাদিন আমিও একটুখানি শুইনি আসলে। আচ্ছা, তো রাজদীপের আসতে দেরি হবে, যেহেতু মাসের প্রথম, তো আসতে অনেক লেট হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন গুড নাইট।